MI न्यूज़ टीवी हर खबर सबसे पहले। আগে রথ গিয়েছে, আজকে বিপত্তারিণী পুজো। এই যে দুদিন আগে রথ গিয়েছে এবং আজকে বিপত্তারিণী পুজো, রথ রথের এবং বিপত্তারিণী পুজোর আজকের এই ভোগ বিতরণ এই হচ্ছে। প্রথমবার দেখা যাচ্ছে যে বিপত্তারিণী পুজোরও ভোগ বিতরণ হচ্ছে। কি বলবেন? আমরা পশ্চিমবঙ্গ থেকে মহাবিপদকে তাড়িয়েছি, ত্বরান্বিত করেছি, অর্থাৎ তাড়িয়েছি। তার জন্য আমাদের এই অনুষ্ঠান জগন্নাথ দেব আমাদের আশীর্বাদ করেছেন এবং আমরা পশ্চিমবঙ্গবাসী বেঁচেছি। যার জন্য আমাদের এই উদ্যোগ বস্তি কলকাতা মহানগরীর পক্ষ থেকে। দাদা, বিগত 45 বছর পরে সরকার এসছে ক্ষমতায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ভয়হীন ভরসাহীন ভয় আউট। এখানে দেখা যাচ্ছে যে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি আমাদের সনাতনী হয়ে আমাদের শ্রাবণী মেলায় গিয়ে তার বক্তব্য পেশ করছেন এবং সেখানে সব মহারাজরাও আছে এবং সসঙ্গে প্রণাম করে তিনি যখন মানে হয়েছে মুখ্যমন্ত্রী হয়েছে, তাকে দেখা গিয়েছে যে সসঙ্গে প্রণাম করে তিনি বক্তব্য রাখছেন। কি বলবেন ব্যাপারটা? দেখুন, আমরা সনাতনীদের যারা মহাপুরুষ আছেন, যারা ঋষি মহর্ষিরা আছেন, যারা সাধুসন্তরা আছেন, প্রত্যেককেই আমরা সম্মান করি এবং আমরা সনাতনীরা বাবা মাকে পায়ে হাত দিয়ে নমস্কার করি। এটাই সনাতনীর প্রথম কথা। এই যে এই সরকার আসার পর থেকে এক একটা জিনিস যে উনি কথা দিয়েছিলেন সে কথা রাখার চেষ্টা করছে। বিগত সরকারের যে ওই যে বলছিল এখানে একজন যে মাইলের পর মাইল জমি পড়ে আছে, আপনাদের কলকারখানা বন্ধ হয়ে গেছে। এই সরকার আসার পর থেকে ওয়েস্ট বেঙ্গলে এই বহু জায়গায় কলকারখানা যেগুলো বন্ধ ছিল সেগুলোকে নিয়ে আসার চিন্তা ভাবনা করা হয়েছে এবং সেগুলো পূরণ করা হচ্ছে। এর পাশাপাশি যেগুলো মুখ্যমন্ত্রী বলেছিলেন, হওয়ার আগে শুভেন্দুদা বলেছেন, সেই কথাগুলো কিন্তু রেখেছেন অক্ষরে অক্ষরে। মেয়েদেরও একটা ব্যবস্থা করে দিয়েছে, যাত্রার এতে যেরকম হচ্ছে বাসে যাতায়াত, সরকারি বাসে ফ্রি করে দিয়েছে যাতায়াত। তো এরকম বিভিন্ন প্রকল্প নিয়ে এসছে, অন্নপূর্ণা ভাণ্ডারের মতন বহু প্রকল্প নিয়ে এসছে, আরও নিয়ে আসছে। তো কি বলবেন এই বিষয়গুলোকে নিয়ে? কীভাবে? আমরা তো এই জন্যই মানুষ আমাদের এনেছেন, যাতে আমরা প্রত্যেকটা সনাতনীরা ভালোবাসি, ভালো থাকতে পারি এবং আমরা সুন্দর পরিকল্পনার মাধ্যমে যাতে মানুষের পরিষেবাটা উপঢৌকন ছাড়া পৌঁছায়, সেই দিকে আমরা বদ্ধপরিকর। আমরা বলেছিলাম বিভিন্ন জায়গায়, আমরা পথসভা করেছিলাম নির্বাচনের আগে, আমরা বলেছিলাম শিল্প হবে। আমাদের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাই মহাশয়, তিনি বলে গেছেন যে পশ্চিমবঙ্গে আমি কেমিক্যাল হাব গড়ে তুলব। সেটাই হবে। যত রুগ্ন কলকারখানা আছে, শিল্প আছে, পুনরুজ্জীবিত হবে। বাংলায় গুন্ডা দমন আইন চালু হলো, তারই এতে হচ্ছে কি সুবিধাটা কি হবে যদি একটু বলেন? ক্রাইম বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে এবং তোলাবাজি বন্ধ হবে। দাদা, আগের সরকার আমি দেখেছি মমতা সরকার যে 20 কোটি কোটি টাকা খরচা করে বিশ্ববাংলা কনভেনশনে তারা শিল্প বাণিজ্য করতো এবং সব শিল্পপতিদের ডাকতো, কিন্তু আদৌ কোনো শিল্প এখানে হতো না কোটি কোটি টাকা খরচা করে। কিন্তু এই সরকার আসার পরেই দেখা যাচ্ছে ভারতের বৃহত্তম আমূল শিল্প সেটাই এখানে মানে হাওড়া জেলায় হচ্ছে এবং পরপর শিল্প আসতে চলেছে। কি বলবেন যে আগের সরকার কোটি কোটি টাকা খরচা করেছে কিন্তু শিল্প আনতে পারিনি? আগের সরকার কোটি কোটি টাকা পকেটে ঢুকিয়েছে, পশ্চিমবঙ্গের দফা রফা করে গেছে। মানুষের শুভবুদ্ধি হয়েছে, সনাতনীরা এক জায়গায় এসছে, সনাতনীরা এক জায়গায় এসে ভোট দিয়েছেন নিজেদের বাঁচার স্বার্থে এবং রাজ্যকে বাঁচানোর জন্য। এবং আমাদের প্রত্যেকটা প্রচারেই ছিল শিল্প আমরা আনবো, স্বাস্থ্য আমরা গড়ব, শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেবো, প্রত্যেকটা কাঁচা বাড়ি পাকা হবে। আপনারা তো জানেন না, যখন A1 সিটি সদ্য স্বর্গীয় বাজপেয়ী মহাশয় A1 সিটি চালু করলেন, A1 সিটি মানে জানেন, কোনো কাঁচা রাস্তা থাকবে না, কাঁচা ড্রেন থাকবে না, কাঁচা বাড়ি থাকবে না। এখনও আছে। আমি বস্তি কলোনিতে কাজ করি, আমি কর্মনাথ, কলকাতা উত্তর 70 জেলায় দীর্ঘ 20 বছর। আমাকে সরায়নি, আমরা কাজ করি এবং আমাদের সংগঠন কথা বলে, আমরা মানুষের সাথে মিশি। ধন্যবাদ। বিরোধীরা বলছে গুন্ডা দমন আইন যেটা পাস করা হয়েছে তাতে বিজেপির নিজের স্বার্থ পূরণ হবে। এ তো বলবেই, চুরি করতে পারবে না, লুট করতে পারবে না, ধর্ষণ করতে পারবে না, খুন করতে পারবে না, মানুষকে চমকাতে পারবে না, মানুষকে থ্রেট করতে পারবে না, তোলাবাজি করতে পারবে না, বলবে।
দাদা এই যে এত এই আজকের এই উৎসবমুখর দিনে এত মানুষ এসছে, তারা ভোগ নিচ্ছে, অন্নভোগ গ্রহণ করছে, তো কি তাদের জন্য বার্তা রাখতে চান? তাদের জন্য বার্তা এটাই রাখতে চাই, ঈশ্বরের আশীর্বাদ তাদের কাছে পৌঁছে গেছে এবং বিরাট এক যজ্ঞ হচ্ছে প্রত্যেকের কর্মসংস্থানের জন্য। মানুষ সবার আগে পেটটা দেখে, সে খেয়ে পড়ে ভালো থাকবে, এটাই মানুষ চায়, সেই জায়গাটাই আমরা পৌঁছে। ঠিক ঠিক, থ্যাংক ইউ। পোড়াবাজারে স্টেশনের পাশে ক্যান্টনমেন্টে বিপত্তারিণী পুজোর ভোগ প্রসাদ হলো, মানুষ অগণতি মানুষ লাইন দিয়ে ঢলে ঢলে নিচ্ছে প্রসাদ। এই জিনিস আগে দেখা যায়নি বিগত 34 বছর এবং 15 বছরে। প্লাস দুদিন আগেই গেল জগন্নাথের রথযাত্রা, কি বলবেন? সর্বপ্রথম বলি যে বিপত্তারিণী পুজোটা তো স্বাভাবিক, কারণ আমরা বিপদ থেকে মুক্তি পেয়েছি। তো আমাদের হিন্দু সমাজে আমরা কী করি, যে কোনো কিছু মুক্তির পরে আমরা একটা অনুষ্ঠান পুজো অর্চনা করি। তাই আজকে আমাদের বিপত্তারিণী পুজো এবং আমাদের সনাতনী যে রথযাত্রা সেই অনুষ্ঠান আমাদের চলছে। আজকে কাল আমরা প্রোগ্রাম কোনোভাবে করতে পারিনি, কারণ কালকে বিভিন্ন জায়গায় আমাদের অনুষ্ঠান ছিল। তাই আজ আমরা উদ্বাস্তু সেলের নির্দেশে আমরা আজকে এই প্রোগ্রামটা করতে পেরেছি। এখানে মোটামুটি কত লোক মানুষের জন্য ভোগ প্রসাদ আয়োজন করা হয়েছে? এখানে আমরা মোটামুটি 300-400 লোক খেতে পারবো, তারও বেশি, কিন্তু এটা কমটা বললাম। নতুন সরকারের কাছে কি মানে পাওনা বা চাহিদা আপনারা চাচ্ছেন, যে নতুন সরকার যে গঠন হয়েছে, কি বলতে চাইছেন? কাছে প্রথম আমরা চাইবো যে বস্ত্র রুটি কাপড়া মাখা এই যে কথাটা, এবং সেখানে আমরা মর্মে বুঝতে পেরেছি যে রাজ্যে যদি শিল্প উন্নয়ন না হয় তাহলে কোনো কিছু উন্নয়নের সম্ভব নেই। মানুষের হাতে টাকা না থাকলে মানুষ কেনাকাটি কী করে করবে, স্বাচ্ছন্দ্যভাবে কী করে থাকবে। আর তার সঙ্গে মনে করতে হবে যে পরিযায়ী শ্রমিক, আমরা লকডাউনের সময় দেখি যে পরিযায়ী শ্রমিকরা তাদের পরিবার ছেড়ে দীর্ঘদিন ধরে বাইরে থাকতে হয়েছে, এবং শিল্প হলে কিন্তু সেটা হবে না, আমাদের রাজ্যের ছেলে রাজ্যেই কাজ করবে। আগের সরকার থাকাকালীন মুখ্যমন্ত্রী কথা দিয়েছিল, এখনকার যে মুখ্যমন্ত্রী, যে আমরা ক্ষমতায় আসলে অন্নপূর্ণা ভাণ্ডার দেবো এবং 3000 টাকা করে, সে কথা তো রেখেছে এবং নানান রকম প্রকল্প চালু করছে এবং শিল্প উন্নতি করছে, কি বলবেন? দেখুন, আগের সরকার যা করেছে, মানে আমি তৃণমূল সরকারকে বলছি, তারা তো প্রতারণা করে গেছে, প্রত্যেকটা জিনিসে প্রতারণা। নাহলে 3-4 লক্ষ পুরুষ লক্ষ্মী ভাণ্ডার পেত না। এবং সেখানে বলতে পারি যে অনেকেই চিন্তা করছেন যে সরকার বলেছে অন্নপূর্ণা ভাণ্ডার, অনেকে পায়নি। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডার তো সাধারণ যারা ঘরে মধ্যে অন্তর্ভুক্ত করছে পরিবার, তাদের জন্য, যাদের 4 চাকা আছে, 2-4টে, যারা 5তলা বিল্ডিংয়ের ওপর আছে, যারা বিয়াল অট্টালিকায় বসবাস করছে, তাদের জন্য তো অন্নপূর্ণা ভাণ্ডার না, সেইগুলো কিছু ক্যান্সেল হবে। অন্নপূর্ণা ভাণ্ডার সবার জন্য না। নতুন সরকারের উদ্দেশ্যে কি বার্তা দেবে এবং সাধারণ মানুষের মধ্যে কি বার্তা? সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা এটাই দিই যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টিকে আপনারা পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে দিয়েছেন, এবং সবকা সাথ সবকা বিশ্বাস, আমরা সবার সঙ্গে আছি, জাতি বর্ণ নির্বিশেষে। মাথা রাখবেন, প্রত্যেকটা সুবিধা অসুবিধার সঙ্গে বিজেপি কর্মীরা দাঁতে দাঁত লাগিয়ে লড়বে, এবং আমরা আছি। সবার শেষে দেখবেন একটু সময় দিন, সবাই সরকার এসছে, একটু টাইম দিন, সব কিছু সুন্দরভাবে সম্পন্ন হবে। এখানে শিল্প। আপনার নাম এবং আমার নাম জীবন হাওলাদার, রাজ্য কমিটির সদস্য, তপশিলি মোর্চা।